হ্যালো বন্ধুরা, রোড টু জার্মানি থেকে আমি সীমন্তী বলছি। এই 2020 সালে করোনাকালীন সময় আমরা অনেক কিছু হারিয়েছি, আবার পেয়েছিও। এই স্থবির সময় অনেকে কিন্তু আমরা চুপি চুপি দেশে গিয়ে বিয়ে করে এসেছি। তাহলে এখন আমরা এই যে বিয়ে করে এসেছি, আমাদের যে স্পাউস আছে তাদেরকে তো আমাদের নিয়ে আসতে হবে জার্মানিতে, তাই না? তো সেক্ষেত্রে কিভাবে আমরা আনতে পারি সেই কিছু নিয়মগুলো আমি বলে দিচ্ছি আপনাদের। স্পাউস ভিসা বা পারিবারিক পুনর্মিলনের যে ভিসার আবেদন, তার জন্য সর্বনিম্ন সময় প্রায় 4 মাস। মাঝে মাঝে যাচাই বাছাইয়ের জন্য সে সময়টি আরেকটু বেশিও লাগতে পারে। সেক্ষেত্রে আপনার স্পাউসকে আপনার কাছে আনার জন্য আপনাকে একটু বেশি সময় অপেক্ষা করতে হবে। এবার দেখে নেওয়া যাক সেক্ষেত্রে আমাদের ফিটা কিরকম লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে জার্মান দূতাবাসের যে ওয়েবসাইট আছে সেখানে ভিসা ফি দেয়া আছে। অবশ্য সেটা অনেক ক্ষেত্রে বাড়ে বা কমে, সেক্ষেত্রে আপনাকে একটু দেখে নিতে হবে। এবং আমি বলবো একটু যে ভিসা ফিটা আছে সেক্ষেত্রে আপনাকে একটু বেশি টাকাটাই নিয়ে যেতে হবে। বেশি নিয়ে গেলে তো সমস্যা নেই, কিন্তু কম নিয়ে গেলে তখন যদি আপনার দরকার পড়ে সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আমি এবার একে একে যে চেকলিস্টগুলো দরকার তা আমি বলে দিচ্ছি। এখানে একটা আপনার ভ্যালিড পাসপোর্টের দরকার হবে, যার ভ্যালিডিটি বা সময়সীমা ন্যূনতম 12 মাস হতে হবে। আপনাকে 3 কপি বায়োমেট্রিক পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, যেটা জার্মান সরকার কর্তৃক নির্দেশিত আছে, তা আপনাকে দেখে নিতে হবে। এবং যা কোনো ক্রমেই 6 মাসের বেশি পুরাতন হওয়া যাবে না। 2টা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, যা আপনাকে দেখে অনেক ক্ষেত্রে আপনাকে সাইন করতে হবে, যেটা যেখানে দেয়া আছে তা নির্দিষ্টভাবে সাইন করবেন। এবং যে অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে সেটা আপনি ঠিকঠাক মতো দিয়ে দিবেন। এবং এখানে আপনাকে শেষের দিকে একটা ডিক্লারেশন ফর্ম থাকবে, যেখানে আপনাকে সাইন করতে হবে, যেখানে লেখা থাকবে যে আপনি যে তথ্যপত্রগুলো দিচ্ছেন তা সম্পূর্ণ সত্য। আপনাকে বার্থ সার্টিফিকেটও দিতে হতে পারে। আপনাকে ম্যারেজ সার্টিফিকেট, যেটা আপনার অবশ্যই লাগবে যেহেতু আপনি স্পাউস ভিসা আসছেন, সেক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে। এবং তা হতে হবে বাংলা এবং ইংরেজি উভয়টাই। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আছে, তা হলো A1 সার্টিফিকেট। যদি আপনার স্পাউস ব্লু কার্ডধারী হয় তাহলে সেক্ষেত্রে আপনার A1 সার্টিফিকেটের কোনো দরকার নেই। কিন্তু আপনার স্পাউস যদি ব্লু কার্ডধারী না হয়, যেমন আপনার স্পাউস যদি স্টুডেন্ট হয় বা অন্য ক্ষেত্রে জব করে সেক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনাকে A1 যে জার্মান প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনার এটা দরকার হবে। আপনার পাসপোর্টে ডাটা পেজটার ফটোকপি লাগবে। ডাটা পেজ বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের যে পাসপোর্ট খুললেই একটা পেজ থাকে, যেখানে আপনার নাম, ঠিকানা, বয়স, বয়স বলতে আপনার জন্ম তারিখ, এবং ভিসার আপনার যে পাসপোর্টের ভ্যালিডিটি কবে শেষ ইত্যাদি ইত্যাদি লেখা থাকে, সেই পেজটার ফটোকপি লাগবে। এবং আপনার স্পাউস যে জার্মানিতে থাকে তার সিটি রেজিস্ট্রেশন মানে হচ্ছে হলো তার যে রেজিস্ট্রেশন কপি সেটা লাগবে। আপনার পাসপোর্টের আপনার স্পাউসের জার্মান রেসিডেন্স পারমিট লাগবে। এবং আপনার আপনার স্পাউস যে যেখানে জব করছে তার জব কন্ট্রাক্টটা লাগবে। এবং তার পাসপোর্টের সকল ধরনের পেজের ফটোকপিটাও লাগবে। এখানে আপনাকে একটি অদ্ভুত জিনিস মুখোমুখি হতে হবে, তা হলো আপনাকে হাতে এঁকে ম্যাপ দিতে হবে। ম্যাপ বলতে এখানে কি বোঝায়, আপনার যে বাসার অ্যাড্রেস সেটা প্রেজেন্ট, পার্মানেন্ট, এবং আপনার স্পাউসের বাসার অ্যাড্রেস যা বাংলাদেশে আছে তা, এবং কাজী অফিস বা রেস্টি বা বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের যেখানে রেস্টি হয়েছে সেই অফিসের স্কেচ করে দিতে হবে। তা আপনি গুগল ম্যাপ থেকে নামিয়ে ডাউনলোড করে তা ফটোকপি করে দিলে হবে না, আপনাকে এখানে হাতে এঁকে দিতে হবে। এবং এখানে আপনাকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, তা হলো আপনি যে ছবিটা হাতে আঁকবেন তা আপনার যেমন সেটা দিতে হবে না যে অ্যাম্বাসি থেকে আপনার বাসার আসতে হবে কিভাবে, তা না। আপনার বাসার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই হতে পারে তা ব্যাংক একটা, সেখানে পয়েন্ট ধরে সেটা ধরে আপনার বাসাটা কিভাবে আসতে হবে সেই করে আপনাকে
স্কেচটা আঁকতে হবে এবং এর সাথে আপনার বিয়ের যে কিছু ফটো প্রমাণ হিসেবে যে আপনি সত্যি সত্যি বিয়ে হয়েছে তাও জুড়ে দিতে হবে। আপনি যদি জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইট দেখেন, সেখানে একটি দিক নির্দেশনা আছে যে আপনি কি করে স্কেচটা করবেন। সেক্ষেত্রে আপনাকে একটি A4 সাইজের পেপার নিতে হবে। সেই পেপারে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, ফর এক্সাম্পল, সেটা আপনার যে অ্যাড্রেসটা সেটা আপনাকে খুব ভালোভাবে মেনশন করে দিতে হবে যে এটা আমার প্রেজেন্ট অ্যাড্রেস, এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আমার স্পাউসের অ্যাড্রেস, এটা আমার রেজিস্ট্রি অফিসের অ্যাড্রেস, ইত্যাদি ইত্যাদি। এবং সেই দিক নির্দেশনাটা আপনাকে খুব সুন্দর করে প্রপার ওয়েতে দিতে হবে। যদি তারা খুঁজে না পায় আপনার বাসা এবং তারা প্রপারভাবে ইনভেস্টিগেশন না করতে পারে, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বলতে গেলে শূন্যের কোঠায়। সেক্ষেত্রে আপনাকে পুনরায় আসতে হবে, অ্যাম্বাসিতে যেতে হবে এবং আপনাকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবেন, অনেকভাবেই সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এই হাতে আঁকার যে স্কেচের ব্যাপারটা সেটা আপনি একটু মনোযোগ দিয়ে এবং ক্লিয়ারলি করে দেবেন। এবার আমি কিছু অ্যাডিশনাল জিনিস বলে দিচ্ছি, তা আমি বলবো না সবার ক্ষেত্রে প্রযোজ্য, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে, তাই কিছু ইনফরমেশন জেনে রাখাও ভালো। তা হলো, আপনি যদি নাম পরিবর্তন করে নেন, তার মানে অনেকে দেখা যায় যে বিয়ের পর সে তার হাজব্যান্ডের সারনেম নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যে নাম পরিবর্তন করেছেন তার এফিডেভিট, নোটারি করে যে এফিডেভিট, তা আপনাকে জমা দিতে হবে। এবং হতে পারে যে আপনি এটা আপনার দ্বিতীয় বিয়ে এবং প্রথম বিয়ে থেকে যে আপনি ডিভোর্সি, বা হতে পারে সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড মারা গিয়েছেন প্রথম পক্ষের, সেক্ষেত্রে আপনাকে সেই ডিভোর্স লেটার অথবা যে ডেথ সার্টিফিকেট তা আপনাকে জমা দিতে হবে। এবং ভিন্ন ভিন্ন ধর্ম রীতিতে যে আপনার বিয়ে হয়েছে বা সেক্ষেত্রে কিছু কিছু নিয়ম আছে, যেমন ডিভোর্সের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেই পেপারসগুলো আপনাকে দিতে হবে। আপনার যদি প্রথম ঘরের আপনি বাচ্চাকে দত্তক হিসেবে নিতে চান, সেক্ষেত্রে কিছু লিগ্যাল প্রসিডিউর আছে, সেটা আপনাকে ফলো করতে হবে এখানে। আর এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে সে অনেক আগে বিয়ে করেছে এবং তার বাচ্চা আছে এবং সে জার্মানিতে এখন থাকছে এবং সে চাচ্ছে যে এখন সে তার বউ বাচ্চাকে তার কাছে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে সেই বাচ্চার যে আপনার অথরাইজেশনটা সেক্ষেত্রে কিভাবে দিবে? বাবা সে তার লিগ্যাল পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে পারে মায়ের কাছে যে হ্যাঁ, এই আমার বাচ্চা, সে আমার অথরিটি আছে, সে আমার হয়ে সেটা করতে পারে। আপনি যদি ঠিকঠাক মতো এই রুলসগুলো ফলো করেন, তাহলে আশা করি আপনার স্পাউস ভিসা পেতে কোনো ভোগান্তির শিকার হতে হবে না। সবাই একসাথে থাকুন, এই কামনা করে আজকের মতো আমি সীমন্তী এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।